মসজিদের পাশেই আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বাংলা সাহিত্যের এক দুবতারা হয়ে আজও জ্বলছে কাজী নজরুল ইসলাম। ঘরে থেকেও আজও মুয়াজ্জিনের আজান শুনছে দ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি নজরুল নারীকে শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে আহ্বান জানালেন তার কবিতায়। স্বর্ণরৌপ্য অলঙ্কারের চক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী? আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। পরিচয়ের পাঠ থেকে শুরু করে যৌবনের সংকটময় মুহূর্ত থেকে উত্তরণ, মাঠ থেকে রাজপথ, আন্দোলন কিংবা সভা সেমিনার, প্রতিটি স্তরে নজরুলের দ্রোহ সাম্য সবার আগে উপস্থিত হয়। ধ্বনিতে প্রতিধ্বনিতে আজও কান পাতলে শুনতে পাওয়া যায় নজরুলের অমর বিদ্রোহ। चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी, ये पापियों को हक नहीं कि ले परीक्षा तेरी। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম প্রয়াণ দিবসে দিল্লিতে আয়োজিত হয় সাংস্কৃতিক স্মরণসভা। আরোহণ নামে এক সাংস্কৃতিক যুব সংগঠন আয়োজন করে এই স্মরণসভা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লাগোয়া বস্তির বাচ্চাদের নজরুলের সাম্যবাদের আদর্শ নিয়ে প্রেরণা দেয় এই বামপন্থী সংগঠন।